বুড়া মানুষ গলায় বাইদি টাইদি গেলে তো ছুটাই দিস রে। নারায়ে তাকবীর। ওনার মামা বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন আলহাজ, তার বাড়িতে খাওয়া দাওয়া করেছি। আমি হাত তুলে দোয়া করব, তাদের মেহমানদারিতে কোনো ত্রুটি নাই। হুজুরকে গরুর দুধ খাওয়ানোর জন্য দুধ জ্বালায় রাখছে। আগে আসার সাথে সাথে কয় হুজুর এক গিলাস দুধ খান। আমি ভাই দুধ আমার অসুবিধা, বলে ওয়াজের পরেই শিখাইন, বলে দেখা যাবে। আল্লাহ তাআলা 10,000 টাকা যেন কবুল করেন, জোরে বলেন আমিন। এই টাকাগুলো আমি এখনো ব্যাগে রাখি নাই, কাছে রাখছি। পারছি না, আমার চোখে পানি নাই। বলে পা ছাড়ো। পা যদি ছাড়তে হয় তাহলে আগুন তাপালেন তারও দাম দেওয়া লাগবে। ফেলাইছে না বিপদে। বাবাজিরা, এটা হলো নকশাবন্দিয়া। আর একটা থাকলো কোনটা? মুজাদ্দাদিয়া। 4 তারিখার পরে আসবে যুবকদের। যুবকদের ওয়াজের পরে হবে যুবতীদের ওয়াজ। আমি করবই ইনশাল্লাহ। আচ্ছা, আপনারা তো জানেন আমি কি এই শর্ট করে পড়ানোর লোক নাকি? এমনি তো 2.5 ঘন্টা 3 ঘন্টা আমার কাইটেই যায়। আমার মা থাকতে, মা জীবিত থাকাকালীন বলতেন যে বাপ একটু অল্প করে চিল্লানো যায় না? মা, মরলে ওয়াজ মাহফিলেই মরি। বলছে তাই বলে কি অতই চিল্লায়? তো কই চিল্লালাম তো গলা তো নষ্ট হলো না। 48 বছর একটা গলায় ছাপলাই দিচ্ছে। সুবহানাল্লাহ। মওলা পারে কি পারে না? বাবাজিরা, পা ধরে কানতে থাক। তারপরে কি হয় দেখি। দ্বিতীয় বক্তা তো অনেক টাকা কালেকশন করেছে, কিন্তু তো কালেকশনের আর কিছু নাই। ও যেভাবে আদায় করেছে, বাপরে, একেবারে ধরার সাথে সাথে ছাড়ে নাই। তো আমিও তো আছি প্রধান বক্তা। আপনাদের হাতের ঘড়িটা দেখেন, মাত্র 10 মিনিট 20 মিনিট আমার এই চাদরটা বিছাইয়ে দিলাম। ও যে মা শুয়ে আছে, বাবা শুয়ে আছে, ভাই শুয়ে আছে, সন্তান শুয়ে আছে। তো উনাকে বহু টাকা দিয়েছেন, অত আমার দরকার নাই। যে যা পারেন খুব তাড়াতাড়ি আমার চাদরটা, এই পাগড়িটার উপরে দিবেন। আমি মোনাজাত করব, সবগুলো টাকা নিয়ে আবার শুরু হবে ওয়াজ ইনশাআল্লাহ। কথা দিলাম, কথা দিলাম, কথা দিলাম। হ্যাঁ, লোকজন উঠে আসবে। আপনাদের কাছে কেউ যাবে না। দেন ভাই, দেন ভাই, দেন। এইভাবে নিয়ে আসেন সব। আরে বাপরে, তো দেখছি টাকা পকেটে থেকে টাকাটা গরম হয়ে। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। দুইজন না একজন? একজন। দাঁড়ান, টাকাটা গুনি। 1 2 3 4। নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। কি নাম ভাই? শাহজাহান আলী। 5,000 টাকা। জোরে বলেন মারহাবা। তাড়াতাড়ি আসা লাগবে বাবা। মানুষকে একটু ওয়াজ শোনাতে হবে, মানুষকে একটু ওয়াজ শোনাতে হবে। তা না হলে শুধু কালেকশন করে চলে গেলে মানুষ কেন এত কষ্ট করে বসে থাকবে ঘরের ভিতরে, তাই না? একটা মানুষও বসে থাকবেন না। তাড়াতাড়ি আসেন বাবাজি। আব্দুর রউফ ভান্ডারী, নাকি রফিকুল ভান্ডারী, শহীদুল ভান্ডারী, সিরাজুল ভান্ডারী, 4 ভাই মোট 4,000 টাকা। কি আপনার পকেটে কি 10 টাকার একটা নোটও রাখেন নাই নাকি? যে না, প্রধান বক্তা আসতেছে, 5টা টাকা রাখি। আমি তো আর বলিনি 10,000 দেন, 5,000 দেন। 10 টাকা, 5 টাকা, ওই মা টাকায় আছে। এটাকে বলা হয় সদকায়ে জারিয়া। ওখানে রাখেন, ওখানে রাখেন। কি নাম? বাবা মার জন্য দোয়া চাই। তাড়াতাড়ি একটু ওয়াজ। আমার মনটা ছটফট করে ওয়াজ করার জন্য, কিন্তু ওয়াজ করলে আমার মার্কেট ভালো হবে, আর কালেকশন করলে বদনাম হবে। তো বদনাম আমার হলে কি হবে? আমার দ্বারা বহু মাদ্রাসা, বহু গোরস্থান, বহু ঈদগাহ। তাড়াতাড়ি চলে আসেন। বিরিয়ানি বলেন, পোলাও বলেন, হজম হইয়া যাবে। দান করিলে দানের সওয়াব পাহাড় হইয়া রবে। এ মাদ্রাসার কমিটির ভাইরা, গোরস্থান কমিটির ভাইরা, একটা চাদর মা বোনদের মধ্যে নিয়ে যাও। মা বোন, আপনি বিধবা, আপনি গোলাম সরকার, আর কেউ 12 নম্বর সিরিয়ালে 1 গাড়ি মাটি দেন। গোরস্থানটা হয়ে যাক, সুন্দর গোরস্থান সুন্দর হোক। আমি আপনাদের দোয়ার বরকতে
এখানকার মানুষের ধর্ম কি জানেন? এরা দান করার উস্তাদ, কিন্তু বক্তার ঘাম বাইর করে তা করে আব্দুর রহিম এক গাড়ি আচ্ছা শর্ট শর্ট করে দিয়ে দিই তো ভাই। কি নাম ভাই? আব্দুর রহিম এক গাড়িতে না? মাসাসিরা কিছু মনে করবেন না, এমনি একটু এই শাহজাদপুর থানার ভিতরে আসলে আমার মনে হয় আমি নিজের গ্রামে ওয়াজ করতেছি। এই আঙ্গারূপ বিরাঙ্গারূপ রেশম বাড়ি ভাই মারা চুল দড়ি কি বলে খারুয়া জুমলা, মানে ঘরে ঘরে ওয়াজ করে করে মানে খুব আপন হয়ে গেছি, তাই না? তো মাসাসিরা আপনারা রাগ করেন না, তবে আপনারা পারলে এক হাত গাড়ি দেন। নারায়ণ চৌধুরী মাজন আলী পিতা মৃত মমতাজ মন্ডল 500 টাকা আর এক ট্রাক মাটি, জোরে বলেন মারহাবা। আমির হোসেন মন্ডল আফসার মন্ডল এক ব্যাগ কি সিমেন্ট, সবাই বলেন আমি। এখন আর ওয়াজ না, এই এখন আর কালেকশন, এখন ওয়াজ, এখন কি তখন কালেকশন তাদের বক্তা থেকে যাচ্ছে যারা আবার কি কালেকশন করবে? খালি কি মানুষের কাছে আদায়ই করে নাকি? 5টা লোক হাত বাড়ান, 1 মণ করে ধান দেওয়া লাগবে বাস। আমি প্রফেসর আব্দুল সালাম, মাওলানা আব্দুল সালামের ছোট ভাই, একটু দোয়া করবেন আমার জন্য, বাবা মায়ের জন্য। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। মাওলানা আব্দুল সালামের ছোট ভাই রশিদুল ইসলাম মেনন, পিতা মৃত হাজী মোহাম্মদ মমিন মোল্লা, নগদ 2000 আমিন কর। এক গাড়ি মাটি আমিন করেন, 1 মণ ধান আমিন বলেন। ধান চাইছি 5 মণ, হলো মাত্র 1 মণ। এটা রাখেন না, দোয়া করব। 2 নম্বর 1 মণ ধানকে দিবেন, হাত তোলেন ইনশাল্লাহ। মা থাকলেও তো খাইতো, বাবা থাকলেও তো খাইতো। মুখের চামড়া ছিঁড়ে যদি, খুব খেয়াল, মুখের চামড়া ছিঁড়ে যদি মার পার জুতা বানিয়ে দাও, একবার দুধের ধার পরিশোধ হবে না, আর সেই মার নামে বাবার নামে 1 মণ ধান জুটে না। বলেন কি আছে? রিয়াজ পরামানিক 1 মণ ধান, 2 মণ হইল। 3 নম্বর কি নাম ভাই? হাসান। হাসান 1 মণ, 3 হইল। হাসান 1 মণ, 4 হইল। 5 নম্বর ধানটা কার কপালে আসার লাই? হুজুর হুজুর এই একটা লোক, হ্যাঁ হুজুর, এই যে এটা নেওয়া যাবে মিনিমাম 3000 টাকা। হাজী মোহাম্মদ আব্দুল খালেক সরকার, পিতা মৃত হাজী হামেদ সরকার, 1 মণ ধান দিল, মাটি দিল 2 গাড়ি, নগদ দিয়েছে 500। কিন্তু কমিটির লোক বলছে কমপক্ষে 3000 না হলে মানায় না। আপনারা কি বলেন? 10 যেখানে আল্লাহ সেখানে, আপনারা কি বলেন? তাই কারো 2500 এখানে লেখেন, হয়ে গেছে। ওই দেখেন হাসি, দেখেন না, একেবারে জান্নাতি হাসি। জোরে কর মারহাবা। আল্লাহ যেন ওর বেটা বিটি বেটার বউ তো সব হজ করে, সবাই বলেন আমিন। কিন্তু ধান যে 5 নম্বরে বাকি থাকলো, আলহাজ গোলাম মাওলা, নারায়ে তাকবীর। আরে ধান আমার পাশে বসে রয়েছে, আর আমি খুঁজতেছি একেবারে বারাবিল পর্যন্ত। কি নাম? আলহাজ গোলাম মাওলা, 1 মণ ধান, 5 মণ চাওয়ার সাথে সাথে হইলো কি হইলো না? হইলো নাকি? আর 1টা মণ দেন উস্তাদের মায়ের। বাবা, আপনাদের দেশে যে কি ধান আর কি দুধ, আপনাদের এলাকার পায়েস খাইলে মরণের আগে মনে বলবে আল্লাহ আর একবার খাতি পারতাম। আর কুষ্টিয়ার পায়েস খাইলে জীবনে তওবা করবা যে পায়েস খাবো না। তার কারণ আমাদের এখানে 80 টাকা করে দুধ, 1 কেজি দুধ নিলে ওর সাথে ½ কেজি পানি ফ্রি পাওয়া যায়। আর আপনাদের দুধের গুলা বসায় দিস আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আর রাউতারা বান যদি ভেঙে যায়, সব শেষ। বানকে আল্লাহ ক্লিয়ার রেখে ঘরে ঘরে ধান ভরপুর, আর 5 মণ
ধান চাইছি 5 মনে দিলেন, আর একটা মুখে আছেন, একটা খালি হাত তোলেন, হযরতে উসমান গনির মতো হাতখানা উঠায় দেন যে হুজুর ইনশাআল্লাহ আমার মার নামে আধা মন, বাবার নামে আধা মন, 1 মন ধান দিলাম, এই জান্নাতের বাগান সাক্ষী দিন। ওই যে সাইফুল সাইফুল মোল্লা 1 মন, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। তো দোয়া করাই লাগে, চাইলাম 5 মন হয়ে গেল 6 মন। হ্যাঁ 10 মন, 10 মন মিল করি। আচ্ছা ঠিক আছে, 7 নম্বর কেটে দিবেন, হাত তোলেন তো। গুলা ভর্তি ধান থাকলেও কিন্তু হবে না, আল্লাহ নেওয়া লাগবে। দাও, খালি নাম বলো, এখানে আসা লাগবে না। 7 নম্বর কে আছেন? একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনামার, কেন বান্দ দালান ঘর, জোরে কোন মার হবা। আনসার আলী মোল্লা, পিতাম আলহাজ ফাইজাল মোল্লা, নগদ 100 টাকা, 1 মন ধান। কয় মন হইল? আর মাত্র কার কপালে আছে রে, কার জমিনের ধান ওই গোরস্থানের কপালে আছে। তাড়াতাড়ি আসেন, যেদিন তোমার ডাক পড়িবে ওই কবর মাঝে শুইতে, আর জোগাড় কিছু করছ বন্ধু তার মাঝে বিষাইতে। এমন আজাব দিবে রে ভাই ওই কবরের ওই মাটিতে, আর গলা ফেটে পড়বে রক্ত চিৎকারের ওই চোটেতে। আর 3 মন ধান দিলে 10 মন হবে। 8 নম্বর মনটা কার কপালে আছে? একটু হাতখানা তোলেন। আল্লাহ ঘুমাই গেছে, আল্লাহ ঘুমাইছিনি? কোরআন শরীফে কয় লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, যে আল্লাহ ঘুম পড়ায় সে আল্লাহ কিন্তু ঘুমায় না। হুজুর মঞ্জের 1 মন। আর কষ্ট মষ্ট করে 2টা মন দিলেই মোনাজাত করে ওয়াজ শুরু করতে পারি। একটা লোক হাত বাড়ান ভাইরা, মা জননী নাই রে যাহার, এ ভুবনে তাহার কেহ নাই, মায়ের মতো আপন কেহ নাই। ছোট্ট কালে মা বাপ যারো মরে রে, তাহার তো দুঃখী নাই রে জগতে, নারায়ে তাকবীর। মকসেদুর রহমান সরকার জিন্দাবাদ, জোরে বললে অসুবিধা কি? মকসেদুর রহমান সরকার, পিতা মিতা আব্দুল হামিদ সরকার, 5,000 টাকা, জোরে কনামি। মকসেদুর রহমান হজ করে নাই, বোঝা গেল। তাহলে লেখা থাকতো হাজি, বাপ মা দুজনই মারা গেছে, বাপও নাই মাও নাই, 5,000 টাকা। আমি বাঙালি হুজুর মরার আগে যেন শুনি এই মানুষটা হজ করে ফেলেছে। ভাবে নদীর একুল ভাঙ্গে অকুল গড়ে রে মানুষ, এই তো নদীর খেলা। সকাল বেলার বাদশা তুমি, ফকির সন্ধ্যা বেলা। আমার বয়সের থেকে অনেক কম কাউসারি নাই। আলোক দিয়ার কিনার একটু সুন্দর মতন বক্তা ছিল, অল্প বয়স। আমার মরণটা হইল না। আল্লাহ যেন ওদেরকে জান্নাতবাসী করে, সবাই বলে না আমি। ভাইয়ের আমার বন্ধুরা, 2 মণ ধানে ঠেকা থাকলাম শিথলিয়ায়, যে দেশে ধানের অভাব নাই। হুজুর, আমার মামা মারা গেছে, দোয়া করেন তার ছেলে নাইম জাহান 10,000 টাকা দিয়েছে, 5,000 টাকা নগদ, 5,000 টাকা বাকি। আমার মামা মুক্তিযোদ্ধা ছিলেন,
আপনার বাড়িতে খাইলাম জি জি ওই মুক্তিযোদ্ধা কি নাম গুলা গোলাম হোসেন। বুড়া মানুষ গলায় বাইদি টাইদি গেলে